আল্লাহু আল্লাহ। জানো, যখন মানুষ নিজের দোয়াগুলোর কবুলিয়তের অপেক্ষায় ক্লান্ত হতে লাগে, তখনই আল্লাহ তাআলা তার জীবনে কোন ফায়াকনের সেই অবাক করার নিশানি প্রকাশ করে, যা তার দোয়াগুলোর কবুলিয়ত আর অফুরন্ত খুশির কারণ হয়ে যায়। আমার রব নিজে কোরআনে সেই নিশানিগুলোকে কিছু বিশেষ জায়গায় প্রকাশ করে দিয়েছেন, যে সেই কোন সৌভাগ্যবতী আছে যাদের দোয়াগুলো আরশ থেকে মজিজার দরজা খুলে দেয়। কোরআন নিজে বলে যে সেই আল্লাহ আছে যিনি কষ্টের পরিত্রাণকারী আর সাহায্যকারী। তিনি বলেন, আর কসম কলমের আর তার যেটাকে লিখনেওয়ালা লিখছেন, তুমি তোমার রবের রহমত হতে উদাসীন নাও, আর নিশ্চয়ই তোমার জন্য এমন ফল আছে যেটার ধারাবাহিকতা কখনোই শেষ হবে না। নিশ্চয়ই তুমি আখলাকের উত্তম শিখরে আরোহণ করেছ। আল্লাহ কোরআনে নিজে বলেন, সমুদ্রে বিচরণশীল পর্বতসম জাহাজসমূহ তারই নিয়ন্ত্রণাধীন। সুতরাং তোমরা উভয় তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তোমার কি মনে হয় সেই দয়াময় রব তোমাকে তোমার কোনো চাও জিনিস দিতে কি সক্ষম নয়? কোরআন নিজে বলে যে আল্লাহ অদৃশ্য মাধ্যম হতে নিজের উদ্দেশ্য পূরণ করেন, যেটার তুমি ধারণাও করো না, আর যার তদবিরগুলো এমন হয় যে মানুষ কথায় সেটা প্রকাশও করতে পারে না। আর যদি আজ তোমাকে হতাশা চারদিক থেকে দুর্বল করে দিচ্ছে, আর কবুলিয়তের ওয়াসওয়াসা তোমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে, তাহলে শোনো, এটা সেই দয়াময় রবের শান যে তিনি তোমার প্রয়োজনকে বিশেষ রেখে নিজের কুদরতের দ্বারা সেই ব্যবস্থা করেন, যা না শুধুমাত্র তোমাকে দুনিয়াবী সফলতা দান করে, বরং তোমার অন্তরসমূহকে ঠান্ডা করে তোমাকে তার রহমতের আলোয় আলোকিত করে দেয়। আর জেনে রাখো, যখন আল্লাহ তোমার দোয়াগুলোর ওপরে কোন ফায়াকনের মোহর লাগাতে চান, তো এই চার অবাক করা নিশানি অবশ্যই প্রকাশ করেন, যেটাতে এক ইশারা তো হলো এটাও যে যখন তুমি দুনিয়াতে সব রকমের কাজে থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণে তার জিকির করা শুরু করে দাও, তো এটা এই কথার নিশানি যে আল্লাহ তোমার দোয়াকে কবুলিয়ত দান করতে চলেছেন। কোরআন নিজে বলে যে আল্লাহ নিজের নূরের দিকে যাকে চান পথ প্রদর্শন করেন। তিনি মানুষদেরকে নজিরের মাধ্যমে কথা বোঝান, আর তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। আর তার নূরের দিকে হেদায়েত পাওয়াদেরকে সেই ঘরে পাওয়া যায় যাদেরকে সফল করবে আর যাদের আল্লাহর নাম নেয়ার আল্লাহ ক্ষমতা দিয়েছেন। আর জানো, আল্লাহ তাআলার এই সমস্ত রহমত কখন তোমার নসিব হয়, আর কোন ফায়াকনের বড় নিশানিগুলো কি? যে যখন তুমি কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে নিজের চেষ্টা আর আল্লাহর সাহায্যের ওপরে নির্ভর করে উঠে দাঁড়াতে শিখে নাও, আর তোমার ঈমান অন্য কারো ওপরে না রেখে নিজের হাজত পূরণে আল্লাহর সামনেই হাত পাতো, তো সেই রহমান বাতাসগুলোকে তোমার সাহায্যকারী হিসেবে প্রেরণ করেন, যা তোমার দোয়াগুলোর কবুলিয়তের ইশারা হয়। আল্লাহ কোরআনে নিজে তোমাকে এটার ইশারা দিচ্ছেন, আর এটা যে মানুষ তাই পায় যেটার জন্য সে চেষ্টা করে, আর তার চেষ্টার হিসাব নেওয়া হবে এবং তারপর তাকে সেটার পুরোপুরি ফল দেয়া হবে। আর জানো, কোন সেই চার অবাক করা নিশানি আছে যা তোমার দোয়াগুলোর ওপরে কোণের মোহর লাগিয়ে দেয়? যে যখন তুমি তোমার ওপরে আসা পরীক্ষাগুলোকে শাস্তি ভাবতে লাগো আর তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগো, তো এটা এই কথার বিশেষ নিশানি যে আল্লাহ তোমার দোয়াগুলোর ওপরে রাজি হয়ে গেছেন। আল্লাহ নিজে কোরআনে তোমাকে এটার ইশারা দিচ্ছেন যে যে ব্যক্তি তওবা করে নেক আমল করে সে তো আল্লাহর দিকে ফিরে যায়
যেমনভাবে ফিরে যাওয়া উচিত। এমন মানুষদের খারাপই আল্লাহ ভালো কাজে বদলে দেন, আর তিনি অনেক গাফুরুর রাহিম। আর জেনে রাখো যে তোমার রব তো তিনি, যিনি তোমার গুনাহ ক্ষমা করে তার কাছে ফিরে আসার অপেক্ষা করেন। আর তিনি তোমার ছোট ছোট ভুল আর পাপে তোমার বড় বড় নেক কাজে পানি দেনেওয়ালা নন। আর জানো, যখন তুমি শুধুমাত্র আল্লাহর সামনে ঝুঁকে যাও, তোমার দুঃখ তোমার সামনে ঝুঁকে তোমার মাথা উঁচু করে দেয়। আর আল্লাহর যে ওয়াদা ইমানদারের জন্য আছে সেটা তারা অবশ্যই পায়। যদি কিছু সময় লাগে, তারপরও জেনে রাখো যে আল্লাহ ওয়াদা পালনকারী। আর জানো, তোমার দোয়াগুলোর কবুলিয়তের একটা বিশেষ ইশারা হলো এটাও যে তোমার অন্তর গুনাহ থেকে দূরে এসে আল্লাহর নেক কাজের দিকে ঝুঁকতে থাকে, আর তুমি তোমার নিজেকে পরিবর্তন করো। তাহলে জেনে নাও যে আল্লাহ শীঘ্রই তোমার সমস্যাগুলোকে সহজ করে দিয়ে উত্তম ফল তোমার নসিব করতে চলেছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে নিজে বলেন, সে তো তোমাদের অন্যায় ও অশ্লীল কাজ করতে এবং আল্লাহ সম্পর্কে এমন কথা বলতে আদেশ করে যা তোমরা জানো না। এক হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি নিজের জন্য সবসময় ভালোর দোয়া করো, কেননা তুমি যা দোয়া করো ফেরেশতারা সেটাতে আমিন বলেন। আর জানো, কুন ফায়াকুনের অবাক করার নিশানি হলো এটাও যে যখন কেউ তোমাকে আঘাত দিয়ে কথা বলে আর সেই আঘাতের জবাব তোমাকে কোরআন পর্যন্ত নিয়ে আসে, তাহলে এটা এই কথার নিশানি যে কবুলিয়তের মুহূর্ত এখন দূরে নয়। কেননা কোরআন হলো সেই আলো যা সমস্ত অন্ধকারকে দূর করে দেয়। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেন, উনিই আছেন যিনি তোমার ওপরে রহমত বর্ষণ করেন, আর তার মালাইকা তোমার জন্য দোয়া রহমত করে যেন তোমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। আর তিনি মুমিনদের উপরে অনেক দয়াময়। আর আমি জানি আজ তুমি তীব্রভাবে তোমার দোয়াগুলোর অপেক্ষায় আছো। তাহলে মনে রাখো, জীবনে আসা কোনো দুঃখ, কোনো কষ্ট খারাপ হয় না। এটা শুধুমাত্র তোমাকে গুছিয়ে দিতে আসে, আর তোমার খণ্ড বিখণ্ড জাতকে আল্লাহর রহমতের চাদরে ঢেকে নেয়ার জন্য আসে। আর তুমি বিশ্বাস রাখবে যে তিনি তোমার হকে উত্তম মজেজা অবশ্যই করবেন। প্রশান্ত হয়ে যাও, আল্লাহ খুব জলদি নিজের রহমত আর ভালোবাসার সেই বর্ষণ করবেন যেটাতে তোমার অন্তরের জমিনে ফুল ফুটবে। কথা তো শুধুমাত্র কষ্টের, না হলে সময় তো সবগুলোই কবুলিয়তের হয়। তুমি তার উদ্দেশ্যকে জানো না, কিন্তু সেই রব তোমার সমস্ত কষ্টকে জানেন। হতে পারে তোমার এই পরীক্ষার পরে তোমার দোয়াগুলোর পূরণ হওয়া লেখা আছে। দোয়াগুলো ফিরিয়ে আনবে ভাগ্যের খুশিগুলোকে। তুমি একবার আল্লাহর কাছে ভালো ধারণা করে তো দেখো, এই তাহাজ্জুদ পড়া তোমার খালি হাত যাবে না। এটা সেই সেজদা যেখানে তুমি তোমার চাওয়া পেয়ে যাবে। আর যখন অন্তরে আল্লাহ বসবাস করেন, তো চোখগুলো দুঃখেও হাসতে লাগে। যেই হাতগুলোকে তুমি দোয়াতে তুলে রেখেছ না, সেই হাতগুলোতে একদিন সেই সব কিছু থাকবে যেটার জন্য তুমি আল্লাহর সামনে মিনতি করো। যে জিনিস আল্লাহ তোমার নসিবে লিখে দিয়েছেন সেটা কি কেউই তোমার থেকে কেড়ে নিতে পারবে না। যা আমি চাইতেছিলাম সেটা উত্তম ছিল, যা আল্লাহ দিবেন সেটা উত্তম হবে। শোনো, হতাশ হও না। যদি এই মুহূর্ত পরীক্ষার হয়, তাহলে পরের মুহূর্ত মজেজার হবে। যদি দেনেওয়ালা দেয়ার ওয়াদা করে রেখেছেন, তো দুনিয়ার লাখ চেষ্টা করেও তোমাকে সেই জিনিস হাসিল করা থেকে আটকাতে পারবে না। এই দুঃখ খুব দামি, এটা তোমাকে তোমার রবের নিকটে নিয়ে যাবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন
তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।